ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা রেখে গণমাধ্যম কর্মীর নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মী ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য দুটি আলাদা নীতিমালা জারি করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনেও প্রযোজ্য হবে নতুন এ নীতিমালা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে ভোটের সংবাদ সংগ্রহের অনুমতি দেয় আউয়াল কমিশন। এর মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক এবং ৫৯ জন সংবাদকর্মী ছিলেন। ২০২৪-এর নির্বাচনের মতো বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও সে সময় প্রশ্ন উঠেছিল। চলতি মাসের ৮ তারিখ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, বিগত ৩টি বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ পাবেন না। যে সমস্ত পর্যবেক্ষক গত ৩টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। সেই বিবেচনায় আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তাদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। এর শর্ত অনুযায়ী বিদেশিরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ইমেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। বাংলাদেশে অবস্থিত দেশগুলোর দূতাবাসের মাধ্যমেও করা যাবে আবেদন। কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল হলো। এদিকে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য জারি করা আলাদা নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও সাক্ষাৎকার নেয়া এবং গোপন কক্ষের ছবি ধারণে বিধিনিষেধ রয়েছে। ভোট গণনার সময় ছবি নেওয়া গেলেও তা সরাসরি সম্প্রচার করা যাবে না। একসঙ্গে সর্বোচ্চ ২টি মিডিয়া ভোটকক্ষে প্রবেশ করতে পারবে। সময় মিলবে ১০ মিনিট। সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন এবার। তাদের জন্য দেয়া হবে বিশেষ পাস, যানবাহনের জন্য স্টিকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এই নীতিমালা জারি করলেও স্থানীয় সরকার নির্বাচনেও এটি প্রযোজ্য হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে মিলে গণতন্ত্রকে চিরতরে ধ্বংস করার চেষ্টা করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। বলেন, খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে। এজন্য সাবেক এই প্রধান বিচারপতির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি। দুপুরে হাইকোর্টে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জয়নুল আবেদিন। তারপরে আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে।